এবার যে খবরে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান প্রসন্ন রায়কে ইডি তলব। 6 ফেব্রুয়ারি ইডি দফতরে তাকে ডেকে পাঠানো হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসেবে বিশেষ ভূমিকা ছিল এই প্রসন্ন রায়ের এবং তার বাড়িতেও তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে তলব করেছে ইডি। 6 ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মিডলম্যান প্রসন্ন রায়কে। জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে তল্লাশি চালায় ইডি এবং তারপর ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তল্লাশির পর প্রথমবার তলব করা হলো মিডলম্যান প্রসন্ন রায়কে। রিয়া মাঝি প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, ইডি সূত্রে কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, নবম দশম শ্রেণী মামলায় প্রসন্ন রায় আগে গ্রেপ্তার হয়েছিল সিবিআই এর হাতে এবং শীর্ষ আদালতের নির্দেশে এখন ইতিমধ্যেই জামিনে রয়েছে প্রসন্ন রায়। এবং তার বাড়িতে যেটা দেখা গিয়েছিল যে ইডি তারা পৌঁছে গিয়েছিল জামিন পাওয়ার পরেই এবং সেখানে তার বাড়ি সহ একাধিক যে অফিস রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি আধিকারিকরা। এবং তারপরেই যেটা দেখা যায় যে এই প্রথমবার ইডি তাকে তলব করলো, তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলো ইডির তরফ থেকে এবং তারপরেই তাকে তলব করা হলো। আগামী 6 ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্স যে ইডি দপ্তর রয়েছে সেখানে বেলা 11টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলো এবং জেল থেকে ছাড়া পাওয়ার পর যে বাড়িতে রেড হয়েছিল তারপরে এই প্রথম তাকে তলব করলো ইডি। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। তল্লাশির পর এই প্রথম তাকে জেল থেকে ছাড়া পাওয়ার পর তল্লাশি চালানো হয় প্রসন্ন রায়ের বাড়িতে। নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাড়িতে তল্লাশির পর প্রসন্ন রায়কে তলব করলো ইডি। 6 ফেব্রুয়ারি সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাকে। ঝাড়খণ্ডে শপথ নিলেন নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সপ্তমবারের মুখ্যমন্ত্রী হলেন চম্পাই সোরেন। ঝাড়খণ্ডে শপথ নিলেন নয়া মুখ্যমন্ত্রী। গতকালই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন চম্পাই সোরেন। আজ শপথ নিলেন তিনি। 43 বিধায়কের সমর্থন থাকার দাবি শাসক জোটের। ঝাড়খণ্ড বিধানসভায় আসন 81, ম্যাজিক ফিগার 41। পাশাপাশি আপনাদের জানাবো তিনি হেমন্ত সোরেনের মন্ত্রিসভার পরিবহন মন্ত্রী ছিলেন। অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতাও তাকে প্রমাণ করতে হবে আগামী 10 দিনের মধ্যে। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পাই সোরেন এবং তার কাছে যথেষ্টই চ্যালেঞ্জিং, কারণ 10 দিনের মধ্যে তাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। একেবারেই 67 বছরের চম্পাই সোরেন আজকে অবশেষে শপথ নিতে পেরেছেন। গত বুধবার দিন জমি সংক্রান্ত কেলেঙ্কারির জন্য গ্রেপ্তার করা হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে এবং সেই দিনই সন্ধ্যেবেলায় গিয়ে চম্পাই সোরেন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে জানিয়েছিলেন যে তার কাছে উপযুক্ত সংখ্যাগরিষ্ঠ বিধায়ক রয়েছেন, তাকে যেন মুখ্যমন্ত্রিত্বের জন্য আহ্বান করেন রাজ্যপাল। কিন্তু বুধবার সারা সন্ধে কেটে গেল, সারা বৃহস্পতিবার কেটে গেল। বৃহস্পতিবার দিন আরো একবার বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে চম্পাই সোরেনের পক্ষ থেকে রাজ্যপালের কাছে আর্জি জানানো হয়েছিল এবং তিনি সে কথাও জানিয়েছিলেন যে প্রায় 24 ঘন্টা হতে চলেছে, রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী নেই, রাজ্যে অরাজকতা চলতে পারে। এই পরিস্থিতির জন্য সাংবিধানিক প্রধান হিসেবে পদক্ষেপ করতে অনুরোধ করেছিলেন। রাজ্যপাল সেই পরিস্থিতিকে মানলেও তিনি কিন্তু তখনও পর্যন্ত চম্পাই সোরেনকে আহ্বান জানাননি। অবশেষে বৃহস্পতিবার বেশ রাতে চম্পাই সোরেনকে আহ্বান করলেন রাজ্যপাল। আজকে চম্পাই সোরেন তিনি শপথ গ্রহণ করেছেন এবং তিনি জানিয়েছেন আগামী 10 দিনের মধ্যে তার কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ তিনি দিয়ে দেবেন। ধন্যবাদ অঙ্কুরদা।